বিশ্ব রেডিও দিবসের শুভেচ্ছা সকল শ্রোতা বন্ধুকে। আজ আপনি শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী কুষ্ঠ রোগীর বউ, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. যতীনের চরিত্রে অপূর্ব, মহাশ্বেতার ভূমিকায় রীতি, পিসিমার চরিত্রে সঙ্গীতা, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী কুষ্ঠ রোগীর বউ। মাঝে মাঝে মানুষের কথা আশ্চর্য রকমভাবে ফলে যায়। এর কোনো নৈসর্গিক কারণ থাকে কিনা তা ভগবানই জানেন। সমবেত ইচ্ছাশক্তির মর্যাদা দেওয়ার জন্য ভগবান বিনিদ্র রজনী যাপন করেন না। মানুষের মর্মাহত অভিশাপের অর্থ জ্বালাময় অক্ষমতা ঘোষণা করা ছাড়া আর কিছুই নয়। তবু মাঝে মাঝে প্রতিফল ফলে যায় এবং সেটা বিষাক্ত এবং ভয়ঙ্কর। এ কথা কে না জানে যে পরের টাকা ঘরে আনার নাম অর্থ উপার্জন, এবং এই কাজটা বড় স্কেলে করতে পারার নাম বড়লোক হওয়া। পকেট থেকে চুপি চুপি হারিয়ে গিয়ে যেটা পথের ধারে আবর্জনার তলায় আত্মগোপন করে থাকে, সেটা ছাড়া নারীর মতো মালিকহীন টাকাও পৃথিবীতে নেই। কম এবং বেশি অর্থ উপার্জনের উপায় তাই একেবারে নির্ধারিত হয়েছে কপালের ঘাম আর মস্তিষ্কের শয়তানির ওপর। কারো ক্ষতি না করে যদি জগতে নিরীহ সাধারণ হয়ে বাঁচতে চাও, তাহলে কপালের 500 ফোঁটা ঘামের বিনিময়ে একটি মুদ্রা উপার্জন করো। সকলে পিঠ চাপড়ে আশীর্বাদ করবে। কিন্তু বড়লোক যদি হতে চাও, মানুষকে ঠকাও, সকলের সর্বনাশ করো। তোমার জন্মের আগে পৃথিবীর সমস্ত টাকা মানুষ নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে দখল করে বসে আছে। ছলে বলে কৌশলে যেভাবে পারো তাদের সিন্দুক খালি করে নিজের নামে ব্যাংকে জমাও। মানুষ পায়ে ধরে কাঁদতে কাঁদতে অভিশাপ হয়তো দেবে, কিন্তু তাতে কি বা আসে যায়? ধনী হওয়ার এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। সুতরাং বলতে হয়, যতীনের বাবা অনন্যপায় হয়ে অনেকগুলি মানুষের সর্বনাশ করে কিছু টাকা করেছিল। সকলের উপকার করে টাকা করার উপায় থাকলে এমন কাজ সে কখনোই করত না। তাই জীবনের আনাচে কানাচে তার যে অভিশাপ ও ঈর্ষার বোঝা জমা হয়েছিল, সেজন্য তাকে সম্পূর্ণরূপে দায়ী করা চলে না। তবু সংসারে চিরকাল পুণ্যের জয় এবং পাপের পরাজয় থাকে, এবং সেই কথা প্রমাণ করার জন্যই যেন বাপের জমা করা টাকাগুলো হাতে পেয়ে ভালো করে ভোগ করতে পারার আগেই মাত্র 28 বছর বয়সে যতীনের হাতে কুষ্ঠ রোগের আবির্ভাব ঘটল। লোকে যা বলেছিল অবিকল তাই, একেবারে কুষ্ঠ ব্যাধি। মহাশ্বেতা একদিন তার স্বামীকে জিজ্ঞেস করল, তোমার আঙুলে কি হয়েছে? কি জানি, একটা ফুসকুড়ি মতো উঠেছিল। আঙুলটা নেড়ে চেড়ে দেখে মহাশ্বেতা বলল, ফুসকুড়ি নয়, চারিদিকটা কেমন লাল হয়ে গেছে। আঙুলটা কেমন অসাড় অসাড় লাগছে। সেটা একটু টিংচার আয়োডিন লাগিয়ে দেব? নয়তো বলো, একটু চুমু দিয়ে দিচ্ছি, এক চুমুতে সেরে যাবে। আঙুলটায় একটা চুমু খেয়ে মহাশ্বেতা হাসল। পুরুষ মানুষের আঙুল তো নয়, উর্বশী মেনকার কাছ থেকে যেন ধার করেছে। বাবা, মানুষের আঙুলের রং এমন টুকটুকে হয়? রক্ত যেন ফেটে পড়ছে। স্বামীর ওই আঙুলের হাতটাই মহাশ্বেতা নিজের গলায় জড়িয়ে নিল। জীবনে যে কথা সে বহুবার বলেছে, আজ আবার সে একই কথা বলল।
তুমি এত সুন্দর বলেই তো আমার ধাঁধা লাগে। তোমাকে ভালোবাসি না তোমার চেহারাকে ভালোবাসি বুঝতেই পারি না। আর শুধু তাই হলে না হয় ভাবনা কম ছিল, দিনরাত কিরকম চিন্তায় চিন্তায় থাকি, তোমার হলে না টের পেতে। ঈর্ষায় জ্বলে মরি। তারপর কিছুকাল কেটে গেছে। শুধু আঙুলে নয়, যতীনের হাতে 2-3 জায়গায় তামার পয়সার মতো গোলাকার কয়েকটা তামাটের দাগ যখন দেখা দিল, মহাশ্বেতার মনে হলো যতীনের শরীরটা বোধহয় ভালো যাচ্ছে না। গায়ের রংটা তার রক্ত খারাপ হওয়ার জন্য কিরকম যেন নিষ্প্রভ হয়ে আসছে। একটা টনিক খাওয়া দরকার। দেখো, তুমি বরং একটা টনিক খাও। টনিক খেয়ে আর কি হবে? আহা, খাও না, শরীরটা যদি একটু সারে। যতীন টনিক খেল, কিন্তু টনিকে এই ব্যাধির কিছুই হওয়ার নয়। ক্রমে আরও কয়েকটা আঙুলে তার ফুসকুড়ি দেখা দিল। শরীরের চামড়া আরও কর্কশ, আরও মরা মরা দেখতে লাগলো। চোখের কোল এবং ঠোঁট কেমন একটা অস্বাস্থ্যকর মৃত মানুষের রূপ নিয়ে অল্প অল্প ফুলে উঠল। স্পর্শ অনুভব করার শক্তি ক্ষীণ হয়ে এলো তার। চিমটি কাটলে তার যেন আর তেমন ব্যথা মনে হয় না। দিন রাত্রি একটা ভোঁতা অস্বাস্থ্যকর অনুভূতি তাকে বিষণ্ণ আর খিটখিটে করে তুলল। এবং সকলের আগে যে আঙুলের ছোট একটা ফুসকুড়িতে মহাশ্বেতা চুমু খেয়ে টিংচার আয়োডিন লাগিয়ে দিয়েছিল, সেই আঙুলেই তার প্রথম পচন ধরল। 16 টাকা ভিজিটের ডাক্তার বললেন, দেখুন, আপনাকে বলতে সংকোচ বোধ করছি, আপনার কুষ্ঠ হয়েছে। 32 টাকা ভিজিটের ডাক্তার বলল, টাইপটা খারাপ, একেবারে সেরে উঠতে সময় নেবে। সেরে তাহলে যাবে ডাক্তারবাবু? আরে নিশ্চয়ই নিশ্চয়ই, তা যাবে না, ভয় পান কেন? রোগ যখন হয়েছে নিশ্চয়ই সারতে পারে। এমন করে ডাক্তার কথাগুলো বললেন। আশ্বাস দেওয়ার চেষ্টা তার এত বেশি সুস্পষ্ট হয়ে রইল যে কারও বুঝতে বাকি রইল না যতীনের এই মহাব্যাধি কখনোই সারবে না। 100 টাকা ভিজিটের ডাক্তার বললেন, হ্যাঁ, যতটা সম্ভব লোকালাইজড করে রাখা ছাড়া কোনো উপায় দেখছি না মা। তার বেশি এখন কিছু করা অসম্ভব। জানেনই তো রোগটা ছোঁয়াচে, সাবধানে রাখবেন একটু। আপনাকে তো বলাই বাহুল্য, এই সময় ছেলে মেয়ে হওয়াটা বোঝেনি তো। সে কি আর যতীন বোঝে না? বোঝে, মহাশ্বেতাও বোঝে। কিন্তু 6 মাস আগে যদি এই বোঝাটা বোঝা যেত, তাহলে হয়তো অনেক ভালো হতো। মহাশ্বেতা যেন মরে গেছে। অন্যায় অসঙ্গত অপঘাতে অকথ্য যন্ত্রণা পেয়ে সদ্য সদ্য মারা গেছে। সে বলল, ও ভগবান, কুষ্ঠ! যতীন তখনও মরেনি, মরছিল। সাধারণ কথার সুর, তাল, লয়, মান সবকিছু বাদ দিয়ে সে বলল, কিভাবে আমার এমন হলো শ্বেতা? তোমার পাপ কেন হবে? এ তো আমার কপাল। নিজের বাড়িতে আত্মীয় পরিজনের মধ্যে যতীন হয়ে রইল অস্পৃশ্য। সর্বত্র ঘুরে বেড়ানোর স্বাদ থাকলে বাধা অবশ্য কেউই তাকে দিতে পারত না, কিন্তু সে গোপনীয়তা খুঁজে নিল। বাড়ির একটা অংশ বিচ্ছিন্ন করে সেখানে নিজেকে নির্বাসিত বন্দি করে রাখল। মহাশ্বেতা ছাড়া আর কারও সেদিকে যাওয়ার হুকুম নেই। বন্ধুবান্ধব দেখা করতে এসে বাইরে থেকেই ফিরে গেল। সামনাসামনি মৌখিক সহানুভূতি জানানোর চেষ্টা করা আত্মীয় স্বজনরাও ব্যর্থ হল। যতীন নিজের পচন ধরা দেহকে কারোর চোখের সামনে বের করতে রাজি হল না। নিজের ঘরে সে একটা রেডিও বসালো, স্তূপাকারে বই এনে জমা করল। ফোন বসিয়ে বাড়ির অন্য অংশ ও বাইরের জগতের সঙ্গে একটা অস্পষ্ট চাপা শব্দের সংযোগ স্থাপন করে নিল। জীবনযাপনের প্রথায় আকস্মিক পরিবর্তন এবং বিপর্যয়ের সীমা পরিসীমা রইল না।
পৃথিবীর সমস্ত মানুষকে বর্জন করলেও সে কিন্তু মহাশ্বেতাকে ছাড়তে পারল না। নিকটতম আত্মীয়ের দৃষ্টিকে পর্যন্ত পরিহার করে বেঁচে থাকার মতো মনের জোর সে কোথা থেকে সংগ্রহ করল বলা যায় না, কিন্তু মহাশ্বেতার সম্বন্ধে সে শিশুর মতোই দুর্বল চিত্ত হয়ে রইল। নিজের সংক্রামক ব্যাধিটাকে নিজের দেহের মধ্যেই সংযত করে রেখে মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে গিয়ে চিতার আগুনে ভস্ম করে ফেলার যে অনমনীয় প্রতিজ্ঞা সে অক্ষরে অক্ষরে পালন করে চলল, মনে হল মহাশ্বেতাকে সে বোধ হয় তার সেই আত্মপ্রতিশ্রুতির অন্তর্গত করেনি। আত্মীয় পরিজন সকলের জন্য সাবধান হতে গিয়ে মহাশ্বেতার বিপদের কথাটা সে ভুলে গেছে। দেহের এই কদর্য রোগের ভাগটাও মহাশ্বেতাকে যদি আজ গ্রহণ করতে হয়, তার জন্য বিশেষ কী বা বলার আছে। স্ত্রীকে সে সর্বদা কাছে ডাকে, সবসময় কাছে রাখতে চেষ্টা করে। কাছে বসে মহাশ্বেতা তার সঙ্গে কথা বলুক, তাকে বই পড়ে শোনাক, অথবা রেডিওতে একটা ভালো গান বাজছে, পাশাপাশি বসে গানটা না শুনলে যতীনের একা শুনতে ভালো লাগে না। ফোনে সে কার সঙ্গে কথা বলবে এই নম্বরটা খুঁজে বের করে কানেকশন নিয়ে রিসিভারটা মহাশ্বেতা তার হাতে তুলে দিক। আর তা না হলে সে শুধু কাছে বসে থাকুক, যতীন তাকে দেখবে। এ সবই করে মহাশ্বেতা। খানিকটা কল বনে যাওয়া মানুষের মতো যতীনের নবজাগ্রত সমস্ত খেয়ালের কাছে সে আত্মসমর্পণ করেছে। যতীন যা বলে নির্বিকার চিত্তে সে তাই পালন করে যায়। যতীনের ইচ্ছেকে কখনো সংশোধিত অথবা পরিবর্তিত করার চেষ্টা করে না। তার নিরবিচ্ছিন্ন স্বামীর কথা শুনে চলার রকম দেখলে বুঝতে পারা যায় না তার নিজেরও স্নানাহারের প্রয়োজন আছে, সুস্থ মানুষের সঙ্গলাভের প্রয়োজন আছে, কিছুক্ষণ আপন মনে একা থাকার প্রয়োজনও আছে। যতীন খেয়াল করে ছুটি দিলে সে খেতে যায়, যতীন মনে করিয়ে দিলে বিকেলে তার একটু বাগানে বেড়ানো হয়। তা না হলে নিজের কথা একেবারে ভুলে গিয়ে যতীনের পরিবর্তনশীল ইচ্ছাকে অক্লান্ত তৎপরতার সাথে তৃপ্ত করে চলে সে। অথচ যে চেয়ে সে কিছু করে না। যতীনের দরকারি সুখ সুবিধেগুলোর জন্য ধরাবাঁধা যেসব নিয়মের সৃষ্টি হয়েছে সেগুলি যথারীতি পালন হয় কি না এ বিষয়ে সে নজর রাখে, কিন্তু যতীনের স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য অথবা যতীনকে তার নিজের খেয়ালে সৃষ্টি করে নেওয়া আনন্দের অতিরিক্ত কিছু দেওয়ার জন্য সকপল কল্পিত কোনো উপায় দিন ও রাত্রির 24 ঘণ্টার মধ্যে মহাশ্বেতা একটিও আবিষ্কার করে না। তাদের সহযোগ রূপান্তর পরিগ্রহ করেছে। জীবনে তাদের একটা সমবেত গতি ছিল, জীবনের পথে পাশাপাশি চলার কতকগুলো রীতি ছিল। সেই গতিও এখন কেমন যেন রুদ্ধ হয়ে গেছে এবং সেই সব রীতিও বদলে গেছে। পুরনো ভালোবাসা, পুরনো প্রীতি, পুরনো কৌতুক নতুন ছাঁচে ঢেলে নিতে হয়েছে। বিয়ের 4 বছর পরে পরস্পরের সঙ্গে আবার তাদের একটা নতুন সম্পর্ক স্থাপন করার প্রয়োজন দেখা দিয়েছে। পুরনো বোঝাপড়াগুলো বদলে ফেলতে হয়েছে আগাগোড়া। প্রথম দিকে যে মুহ্যমান অবস্থাটা তাদের এসেছিল সেটুকু কেটে যাওয়ার আগে নিজে থেকে এমন কতকগুলো পরিবর্তন ঘটে গেছে যা খেয়াল করার অবসরও তাদের থাকেনি। চিকিৎসার বিপুল আয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে রোগী ও সুস্থ মানুষের শয্যা পৃথক হয়ে গেছে। কথা বলার সময় শুধু হাসির কথা বলার প্রয়োজন সম্পূর্ণ বাতিল হয়ে গেছে এবং যা 9টির মধ্যে প্রায় সব উপভোগ্য রসেই সমৃদ্ধ, দুটো পৃথক শয্যার মাঝে চিড় খেয়ে তা যেন নিঃশব্দে মরে গেছে। দিবারাত্রির মধ্যে একটা চুমু আজ পৃথিবীর কোথাও অবশিষ্ট নেই। চোখে চোখে যে ভাষায় তারা কথা বলতো সেই ভাষা তারা ভুলে গেছে। সবটুকু নয়, এখন চোখের দৃষ্টিতে একটা বিহ্বল শঙ্কিত প্রশ্ন তারা ফুটিয়ে তুলতে পারে। চোখে চোখে চেয়ে
এখন তারা শুধু দেখতে পায় একটা অবিশ্বাস্য অপ্রকাশিত বেদনা, যা একটা জিজ্ঞাসায় পরিণত হয়ে আছে। এ কি হলো, কেন হলো? মহাশ্বেতা দিনরাত বোধহয় এই কথাটাই ভাবে। তার ঠোঁট দুটো পরস্পরকে দৃঢ় আলিঙ্গন করে অহরহ কঠিন হয়ে থাকে। ছোট ছোট নিঃশ্বাস ফেলতে ফেলতে এক এক সময় সে শুধু বেশি বাতাসের প্রয়োজনে জোরে নিঃশ্বাস গ্রহণ করে। খানিকটা যেন দীর্ঘশ্বাসের মতো শোনায় তা। অদৃষ্টকে অভিশাপ দেওয়ার মতো শোনায়। যতীন অভিযোগ করে, দিনরাত তুমি অমন করো কেন? কেমন করি? এমনিতেই আমি মরে আছি, তারপর তুমিও যদি আমার মনে কষ্ট দাও। ভুলে গিয়ে মহাশ্বেতার হাতটা চেপে ধরে যতীন। প্রথম দিকে তার ঘায়ে ব্যান্ডেজ বাঁধা হতো, আজকাল আলো বাতাস লাগানোর জন্য খুলে রাখা হয়। ডাক্তার দিনে 5-6 বার ধুয়ে যতক্ষণ সম্ভব রোদে ঘাগুলোকে মেলে রাখার ব্যবস্থা দিয়েছেন। ব্যান্ডেজ শুধুমাত্র রাত্রের জন্য। মহাশ্বেতা তার 3টে চামড়া তোলা ফেটে যাওয়া আঙুলের দিকে চেয়ে থাকে। আঙুলগুলো তার হাতে লেগে আছে বলে মুহূর্তের জন্যও সে শিউরে ওঠে না। মনে হয় যতীন অনুরোধ করলে তার হাতের কনুইয়ের অল্প নিচে টাকার মতো চওড়া যে ক্ষতটা রয়েছে, মহাশ্বেতা সেখানে চুমুও খেতে পারে। হঠাৎ হাতটা সরিয়ে নেয় যতীন। তুমি আমায় ঘেন্না করছো না শ্বেতা? ও মা, কখন আবার ঘেন্না করলাম? তবে অমন করে তাকাও কেন? কেমন করে তাকাই? এরকম অবস্থায় এ ধরনের পাল্টা প্রশ্ন মানুষের সহ্য হয় না। যতীন উঠে বারান্দায় গিয়ে বেলা 12টার কড়া রোদে পেতে রাখা ইজি চেয়ারটাতে কাত হয়ে এলিয়ে পড়ে। বৈশাখী সূর্যের এই অম্লান কিরণ সুস্থ মানুষের হয়তো 5 মিনিটের বেশি সহ্য হয় না, কিন্তু যতীনের অনুভব শক্তি ভোঁতা হয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা সে সেই রোদে নিজেকে মেলে রেখে পড়ে থাকে। রোদ সরে গেলে চেয়ারটাকেও সে সরিয়ে নিয়ে যায়। ডাক্তারের কাছে সে সূর্যালোকের মধ্যে অদৃশ্য আলোর গুণের কথা শুনেছে। সেই আলোকে প্রাণপণে কাজে লাগায় যতীন, অপচয় করতে পারে না। একটু এদিকে শোনো, বসো এখানে। মহাশ্বেতা যতীনের কাছে ছায়ায় বসে। নিকটবর্তী রোদের ঝাঁঝে তার ঘর্মাক্ত দেহ শুকিয়ে উঠে জ্বালা করতে থাকে, কিন্তু সে উঠে যায় না। জ্যোতির্ময়ী পতিব্রতার মতো স্বামীর কাছেই বসে বসে ঝিমোয়। আমার তেষ্টা পেয়েছে। মহাশ্বেতা তাকে জল এনে দেয়। আমার আরেকটা বালিশ চাই। আরেকটা বালিশও এনে দেয় সে। এনে দিলেই হলো বুঝি? মাথার নিচে দাও। বালিশটা মহাশ্বেতা তার মাথার নিচে দিয়ে দেয়। যতীন এক দৃষ্টিতে চেয়ে বলে, কি ভাবছো শুনি? কি আবার ভাববো? বৈশাখী দুপুরে গুমট জমে ওঠে। রাত্রে ঘুম ভেঙে মহাশ্বেতা দেখতে পায় যতীন তার বিছানায় উঠে এসেছে। তা দেখেও মহাশ্বেতা চোখ বোজায়। সারা রাত্রি আর সে চোখ খোলে না। এ জগতে সবই যখন ভঙ্গুর, মনুষ্যত্বের ভঙ্গুরতায় বিস্মিত হওয়ার কিছুই নেই। মানুষের সঙ্গে মানুষের স্বভাবও ভাঙে গড়ে। আজ যে রাজা ছিল, কাল সে ভিখিরি হলে বোঝা যায় যে লোকটা চিরকাল ভিখিরি ছিল না। তার বেশি আর কিছুই বোঝা যায় না। সংকীর্ণ কারাগারে নিজের বিষাক্ত চিন্তার সঙ্গে দিন রাত্রি আবদ্ধ থেকে যতীন দিনের পর দিন অমানুষ হয়ে উঠতে লাগল। বিভৎস রোগটা ক্রমশ কমার বদলে বেড়েই চলল, আর সুশ্রী রমণীয় চেহারা ক্রমশ কুৎসিত হয়ে গেল। বাইরের এই কদর্যতা তার ভেতরেও ছাপ ফেলল। তার সঙ্গে কয়েক ঘন্টা একসাথে থাকাও মুহ্যমান মহাশ্বেতার পক্ষে অসম্ভব হয়ে উঠল। যতীনের মেজাজটা একেবারে বিগড়ে গেছে। মাথায় রক্ত চলাচলের মধ্যে তার কি একটা গন্ডগোল হয়েছে বলা যায় না। চোখ দুটো কেমন যেন মেজাজের সঙ্গে পাল্লা দিয়ে দিন রাত্রি আরক্ত হয়ে আছে। গলার আওয়াজ তার চাপা আর কর্কশ হয়ে উঠেছে।
মাথার চুলগুলো অর্ধেকের বেশি উঠে গিয়ে পাতলা হয়ে আসছে। নাকের রংটাও কেমন যেন তামাটে হওয়া আরম্ভ করেছে। মুখের এবং দেহের মাংস দেখে মনে হয় না জানি কতকাল বাসি হয়ে ভেতর থেকেই পচন ধরেছে। কোণঠাসা হিংস্র জন্তুর মতো উগ্র ভীতিকর ব্যবহারে মহাশ্বেতাকে সে সর্বদা সন্ত্রস্ত রাখতে শুরু করেছে। মানুষের স্তরে আর যে তার স্থান নেই, যতীন তা বুঝতে পারে। মানুষের শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা পাওয়ার আশা এ জীবনের মতো তার ঘুচে গেছে। সে কাছে আসতে দেয় না বলে কেউ খোঁজ খবরও নেয় না। এই আত্মপ্রবঞ্চনাকে আশ্রয় করে থাকতে সে কিছুতেই রাজি নয়। মহাশ্বেতার নির্বাক নির্বিকার আত্মসমর্পণকে সে অসাধারণ ঘৃণার অস্বাভাবিক প্রকাশ বলে চিনতে পেরেছে। মানুষকে দেওয়ার মতো যতীনের আর কিছুই নেই। সে তাই মানুষের ওপর রেগে উঠেছে, স্বার্থপর হতে শিখেছে। ব্যথা পেয়েছে বলে কাউকে ব্যথা দিতেও সে কুণ্ঠিত নয়। সে শুধু নাগাল পায় মহাশ্বেতার। মহাশ্বেতাকেই তার ব্যাধি ও ব্যাধিগ্রস্ত মনের ভার বহন করতে হয়। সে শ্রান্ত হয়ে পড়েছে। তার অবসন্ন শিথিল ভাবটাও অনেক কমে গেছে। মনে হয় আত্মরক্ষার ঘুমন্ত প্রবৃত্তিগুলো আর তার ঘুমিয়ে নেই। এবার সে একটু বাঁচার চেষ্টা করবে। সহমরণে সে যাবে না। সে যতীনকে বলে, কোথাও যাবে? না। সমুদ্রের জল লাগালে হয়তো কমতো। কুটিল সন্দিগ্ধ দৃষ্টিতে যতীন মহাশ্বেতার দিকে তাকায়। তোমার মাথা হতো, ডাক্তার ও কথা বলেনি। ডাক্তারের কথা শুনে তো সবই হচ্ছে। কিছুক্ষণ পর সে আবার বলে, ঠাকুর দেবতার কাছে একবার হত্যে দিয়ে দেখলে হতো, হয়তো প্রত্যাদিষ্ট কিছু পেতে। যতীন আরক্ত চোখে মহাশ্বেতার সুস্থ সবল দেহটার দিকে চেয়ে থাকে। নিজের ছেলেকে খেয়ে ঠাকুর দেবতায় হতো ভক্তি কেন? প্রত্যাদেশ। তোমার মতো পাপিষ্ঠার স্বামীকে না ঠাকুর দেবতা কোনো প্রত্যাদেশ দেয় না, বুঝলে? ব্যাপারটা মাসখানেকের পুরনো। যতীন ঘটনাটার সংক্ষিপ্ত ইতিহাস শুনেছে, কিন্তু দৈব দুর্ঘটনায় সে বিশ্বাস করেনি। মহাশ্বেতাকে সন্দেহ করেছে। সন্দেহটা মনে মনে নাড়াচাড়া করতে করতে নিজের তাতে প্রত্যয় জন্মেছে এবং উগ্র উত্তেজনায় একটা পুরো দিন পাগল হয়ে থেকেছে সে। মহাশ্বেতা কিছু প্রকাশ করে না। জেরার জবাবে এমন সব কথা বলে যে যতীন বিশ্বাস করতে পারে না। জোড়াতালি দেবার চেষ্টাটা তার ধরা পড়ে যায়। তাছাড়া মহাশ্বেতা এমন ভাব দেখায় যেন এটা সম্পূর্ণভাবে তারই ব্যক্তিগত জীবনের ঘটনা। এমনও যদি হয় যে এ ব্যাপারে তার হাত ছিল, দৈবের চেয়ে সেই বেশি দায়ী, তবুও যতীনের কিছু বলার অধিকার নেই। সে তার জীবনের সঙ্গে সম্পর্কহীন অপ্রাসঙ্গিক আলোচনা তুলে অনর্থক উদ্বিগ্ন হচ্ছে। মহাশ্বেতার কপালে দুঃখ ছিল। সব দিক থেকে বঞ্চিত হওয়ার বিধিলিপি ছিল। সে দুঃখ পেয়েছে, বঞ্চিত হয়েছে। তাতে যতীনের কি? সে কেন ব্যস্ত হয়? তার স্বামী বলে যতীন দেবতার প্রত্যাদেশও পাবে না, এ কথা মহাশ্বেতার সহ্য হয় না। সে বলে, ছেলে ছেলে করে তো মরছ, গুণে জেনেছ ছেলে? যতীনের চোখে যেন প্রত্যাদেশকারীর দৃষ্টি ফুটে ওঠে। ছেলে নয়, ওরা যে বলল ছেলে। আমার চেয়ে ওরা বেশি জানে। যতীন তখন আর কিছু বলে না, চুপচাপ ভাবতে থাকে। পরদিন দুপুরে যতীনের রোদটুকু হরণ করে আকাশ ভরে মেঘ জমলে মহাশ্বেতাকে সে খুব কাছে আহ্বান করে। বাইরে ব্যাকুল বর্ষণ শুরু হলে হঠাৎ সে বহুদিন ভুলে যাওয়া অভিমানের সুরে বলে, মেয়ের বুঝি দাম নেই? তুমি এখনো সেই কথাই ভাবছো? কি করেছিলে এটা কি? গলা টিপে তুমি তাকে মারতে পারোনি নাকি তাও পেরেছিলে? হাবুল তাবুল কথার আর কত জবাব দেব? যা বোঝো না তাই নিয়ে কেবল বক বক করবে। বেঁচে থাকলে কত দুঃখ পেত সেই ভেবে আমি মন ঠান্ডা করেছি। তুমি পারো না? ওহ, কি বৃষ্টিটাই না নামলো। মহাশ্বেতা উঠে গিয়ে জানালায় দাঁড়ায়। বাইরে অবিশ্রান্ত জল পড়ে, আর যতীন
অবিরত গালাগাল দিয়ে চলে। এই কাজ যে মেয়ে মানুষ করতে পারে সে যে আর কোনো অন্যায় কাজ করতে পারে না, এ কথা স্বয়ং ভগবান বললেও আমি বিশ্বাস করব না। মহাশ্বেতা চোখ দিয়ে বর্ষা দেখে আর কান দিয়ে স্বামীর কথা শোনে। একটু হাসে মহাশ্বেতা। একদিন তাদের কথোপকথন হয়েছিল, এই পাপে আমার এমন হলো শ্বেতা। তোমার পাপ কেন হবে, আমার কপাল। কিন্তু আজ কথা বলার ধরন উল্টে গেছে। যতীন বলে, তোমার পাপেই আমার এমন দশা হয়েছে। ছেলে খেকো রাক্ষসী, তুমি মরতে পারো না? না, স্বাদ আল্লাহ এখনো মেটেনি। বোধহয় এখনো একজন খুব ভালোবাসছে না। এই সন্দেহটা এখন যতীনের আক্রমণ করার প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। মহাশ্বেতার মুখ দেখলে কারো এ কথা মনে হওয়া উচিত নয় যে সে সুখে আছে। তবে যতীনের দেখার ভঙ্গি আলাদা। মহাশ্বেতার মুখের মলিনতা তার চোখে রূপ ঐশ্বর্যের মতো লাগে। ওর চোখের ফাঁকা দৃষ্টি যে আজকাল শ্রান্তিতে স্তিমিত হয়ে গেছে, সেটা তার মনে হয় পরিতৃপ্তি। ওর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা যতীনের কাছে হয়ে উঠেছে সাজসজ্জা। তার দৃষ্টির আড়ালে ওর নেপথ্য জীবনটার পরিসর বাড়িয়ে তোলা যতীনের কাছে গভীর সন্দেহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাকে একা ফেলে সমস্ত দুপুরটা সে কোথায় কাটায়? অন্য ঘরে বিশ্রাম করে? যতীন সে কথা বিশ্বাস করে না। বিশ্রামের জন্য অন্য ঘরের যদি প্রয়োজন হয়, যতীনের পাশের ঘরখানা কি দোষ করেছে? নির্জন দুপুরে নিচের তলার কোণার একটা ঘর ছাড়া ওর বিশ্রাম করা হয় না, যে ঘরে বাইরে থেকে সকলের অগোচরে মানুষ আসা যাওয়া করতে পারে? অত বোকা আমি নই, বুঝলে? অত বোকা আমি নই। তোমাকে বোকা কে বলেছে? পাল্টা প্রশ্ন করার অভ্যেসটা মহাশ্বেতার এখনো যায়নি। যতীন গোঁ ধরে বলে, ওসব চলবে না, ওসব একদম চলবে না। এই তোমাকে আমি বলে দিলাম, এখনো আমি মরিনি কিন্তু। এসব কি বলছো? বলছি তোমার মাথা আর আমার মুন্ডু। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস রে? আমার যে একেবারে সর্বনাশ হয়ে গেল রে। মহাশ্বেতা ছবির মতো দাঁড়িয়ে থেকে তার বিকৃত কান্না অবাক দৃষ্টিতে দেখে। যতীনের আকুলতা যত তীব্র হয়ে ওঠে, সে যেন ততই শান্ত হয়ে যায়। ধীরে ধীরে সন্তর্পণে তার চোখের পলক পড়ে। ঘরের দেওয়ালে ঝাপসা ছবিগুলো মন্থর গতিতে তার চারিদিকে পাক খায়। বাইরের শব্দগুলো তার কানে এসে বাজতে থাকে। একটু একটু করে সে অনুভব করে, তার মনে হয় কে যেন কোথায় কাঁদছে। পাগলামি মহাশ্বেতারও আছে বইকি, তা অপরিহার্য। সাধারণ অবস্থায় মানুষ যা করে না সেসব করার নামই পাগলামি। কিন্তু যার জীবন সাধারণ অবস্থা অতিক্রম করে গেছে, ওসব তাকে করতে হয়। মস্তিষ্কের কতগুলো অভিনব অভ্যেস জন্মে যায়। বন্ধুকে মনে করে শত্রু, প্রিয়কে ভাবে অপ্রিয়, জীবনটাকে কারো মনে হয় সীমোত্তোলিত কৌতুক। দুঃখ দেখলে কেউ কেঁদেই মরে যায়, কেউ উদাস দৃষ্টিতে ভাবে বিকেলে চা পান করা হয় না বলে মাথাটা ঝিমঝিম করছে। আকাশে কি আশ্চর্য একটা পাখি উড়ে গেল। মহাশ্বেতা রাত্রে এ ঘরে থাকে না, পাশের ঘরে বিছানা পাতে সে। যতীন প্রশ্ন করে, কেন? মহাশ্বেতা মুখে কিছু বলে না। ঘরে ঢুকে খিল তুলে দিয়ে সমস্ত রাত্রি জবাবটা সুস্পষ্ট করে রাখে। রুদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে যতীন বলে, আমি কিন্তু রিভলভারে গুলি ভরে রাখলাম। আজ সকালে ঘর থেকে বেরোলেই তোমাকে গুলি করব। এই অপমান আমার সহ্য হয় না শ্বেতা। তুমি আমাকে এমন করে ঘেন্না করবে? এ ঘরে নিঃসঙ্গ পরিত্যক্ত যতীন জেগে থাকে। ও ঘরে মহাশ্বেতা শূন্য বিছানায় নিষ্পন্দ অনুসন্ধানে জীবনের অবলম্বন খুঁজে। কত কথা সে ভাবার চেষ্টা করে কিন্তু ভাবতে পারে না, কত কথা সে বোঝার চেষ্টা করে
কিন্তু বুঝতে পারে না, সব কেমন যেন গোলমাল হয়ে যায়। কুমারী জীবনের স্মৃতি একটা অচিন্তনীয় অনুভূতির মতো মস্তিষ্কের বাইরে বাইরে ঘুরে বেড়ায়। বিয়ের পর যে 4টে বছর যতীন সুস্থ ছিল, সুশ্রী ছিল, সেই সময়ের কথাটা ভাবতে আরম্ভ করা মাত্রই মহাশ্বেতার চিন্তা শক্তি অসাড় হয়ে পড়ে। জীবনের সেই আদিম নিষ্পাপ উৎসব থেকে সে একেবারে উপস্থিত হয় যতীনের গলে যাওয়া দেহ এবং বিকৃত জীবনকে কেন্দ্র করে পচা ভ্যাপসানো জীবনে, যেখানে একটি নবজাতক শিশু একটি পরিস্ফুট বিস্ময় জন্মে মরে যায়, বারবার জন্মায়, বারবার মরে যায়। যতীনের মনে যত আলো ছিল সব নিভে গেছে। গাঢ় অন্ধকারে তার মনে এককালীন হাস্যকর কত কুসংস্কারের যে জন্ম হয়েছে তার কোনো সংখ্যা নেই। কয়েকদিন ভেবেই প্রত্যাদেশে তার অক্ষুণ্ণ বিশ্বাস জন্মে গেছে। দেবতা একদিন যার কাছে ছিল অলস কল্পনা, ধর্ম ছিল বার্ধক্যের ক্ষতিপূরণ, জ্ঞান ছিল অনমনীয় যুক্তি, আজ সেই আশা করতে আরম্ভ করেছে যদি দেবতার দয়া হয় হয়তো আবার সুস্থ হয়ে ওঠার পথ দেবতাই তাকে বলে দেবেন। কিন্তু কোন দেবতা? তারকেশ্বর, বৈদ্যনাথ, কামাখ্যা, কোথায় তার প্রত্যাদেশ আসবে যতীন নিজেও ভেবে ঠিক করতে পারে না। মহাশ্বেতাকে সে পরামর্শ করতে ডাকে। আচ্ছা বলো তো, কোথায় গিয়ে হত্যে দেওয়া ভালো? মহাশ্বেতা দূরবর্তী একটা পীঠস্থানের নাম স্মরণ করার চেষ্টা করে, তারপর বলে, কামাখ্যায় যাও। আমি যাব? এই অবস্থায় আমি কি করে যাব? কে যাবে তবে? কেন তুমি যাবে? আমি? স্বামীর অসুখ হলে তো স্ত্রী গিয়ে হত্যে দেয়, প্রত্যাদেশ নিয়ে আসে। আমি গেলে প্রত্যাদেশ পাবো না। ঠাকুর দেবতায় আমার বিশ্বাস নেই। বিশ্বাস নেই? এক ফোঁটাও নেই। হত্যে দেবার কথা ভাবলে আমার হাসি আসে। তা পাবে না? হাসি তো পাবেই, হাসি নিয়েই তো মেতে আছো। এদিকে স্বামী মরছে, ওদিকে আরেকজনের সঙ্গে হাসির হররা চলছে। আমি কিছু বুঝি না ভেবেছ? হ্যাঁ, কার সঙ্গে হাসির হররা চলছে? তা যদি জানতাম তবে তুমি কি এখন এ বাড়িতে থাকতে? যতীন পচন ধরা নাক দিয়ে সশব্দে নিঃশ্বাস গ্রহণ করে। গলিত আঙুলগুলো মহাশ্বেতার চোখের সামনে মেলে ধরে তাকে বলতে থাকে, ভেবো না, তোমারও হবে, আমার চেয়েও আরো ভয়ানক হবে। এত পাপ না কারো সহ্য হয় না। হিংস্র ক্রোধের বশে যতীন আঙুলের ক্ষতগুলো মহাশ্বেতার হাতে জোর করে ঘষে দেয়। আগুন দিয়ে আগুন ধরানোর মতো সংক্রামক ব্যাধিটাকে সে যেন মহাশ্বেতার দেহে চালান করে দিয়েছে, এমনই একটা উগ্র আনন্দে অভিভূত হয়ে বলে, ধরলো বলে, তোমাকেও ধরলো বলে। আমাকে ঘেন্না করা না, আমাকে ঘেন্না করা, আমাকে ঘেন্না করার শাস্তি তোমার জুটলো বলে। আর দেরি নেই, তোমারও হবে। এই অভিশাপ দেওয়ার পর মহাশ্বেতা যতীনকে একরকম ত্যাগ করল। সেবা সে প্রায় বন্ধই করে এনেছিল, এবার কাছে আসাও কমিয়ে দিল। সকালে একবার যদিও বা কিছুক্ষণের জন্য আসে, কিন্তু তারপর সারা দিন আর তার দেখা পাওয়া যায় না। রাত্রে শোয়ার আগে একবার শুধু উঁকি দিয়ে দেখে যায় মুহূর্তের জন্য, খানিকটা পরিহাসের মতো। যতীন ক্ষেপে উঠে মহাশ্বেতাকে শেষ পর্যন্ত বাড়ি থেকে তাড়িয়ে দিত কিনা বলা যায় না, কিন্তু কয়েকদিনের মধ্যে সে নিজেই প্রত্যাদেশ আনতে কামাখ্যায় চলে গেল। যতীনের পীড়াপিড়িতে, ক্রুদ্ধ আদেশ এবং সকরুণ মিনতিতে মহাশ্বেতা সঙ্গে যেতে রাজি হয়েছিল, কিন্তু যাত্রা করার সময় তাকে বাড়িতে পাওয়া গেল না। যতীনের এক পিসি বলল, তোর চাকরকে সঙ্গে করে তোর মোটরে এই খানিক আগে মহাশ্বেতা কালীঘাটে গেছে। গোড়াপত্তন কালীঘাটেই হয়েছিল। মহাশ্বেতা যে যতীনকে বলেছিল ঠাকুর দেবতায় সে বিশ্বাস করে না, এটা সত্য নয়। সত্য হলে যতীনের কামাখ্যা যাওয়ার দিন অত টাকা খরচ করে সে পুজো দিত না, এক থালা পয়সা ভিখিরিদের বিতরণ করত না। এ কাজটা মহাশ্বেতা নিজেই করেছিল। মন্দিরে ঢোকার পথে
দুদিকে সারি দিয়ে ভিখিরি বসেছিল। চাকর আর মোটর চালকের হাতে পয়সার ধামাটা তুলে দিয়ে আগে আগে চলতে চলতে মহাশ্বেতা দুদিকে মুঠো মুঠো পয়সা বিলোচ্ছিল। সে এক মহা সমারোহের ব্যাপার হয়েছিল। শুধু ভিখিরি নয়, ভিক্ষে দেওয়া দেখতে রাস্তায় লোক জমা হয়ে গিয়েছিল অনেক। ভিখিরিদের মধ্যে কুষ্ঠরোগীও ছিল। হাতে পায়ে কারো ছিল চট বাঁধা, কারো নাক গলে গিয়ে একটা গহ্বরে পরিণত হয়েছিল, কারো সমস্ত মুখের ফাঁপানো মাংস বড় বড় গোটায় ভরেছিল, কারো কবজির কাছ থেকে দুটো হাত বহুকাল আগেই খসে গিয়ে ঘা শুকিয়ে মসৃণ হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে সেই দিন বিকেলে মহাশ্বেতা কুষ্ঠাশ্রম খুলেছে। চাকরটা সেদিন পথ থেকে 5 জন ভিখিরিকে ধরে এনেছিল। তাদের মধ্যে 2 জন হাজার সুখ স্বাচ্ছন্দ্যের লোভেও এখানে থাকতে রাজি হয়নি। বাকি 3 জন সেই থেকে আরাম করে জেঁকে বসেছে, খায় দায় ঘুমোয় আর মহাশ্বেতাকে ক্ষণে ক্ষণে ধনে পুত্রে লক্ষ্মী লাভ করায়। আর তাদের কোনো কাজ নেই। 7 দিনের মধ্যে মহাশ্বেতার আশ্রমবাসীদের সংখ্যা দাঁড়িয়েছে 21 জন। আত্মীয় স্বজন সকলকে সে অন্য বাড়িতে স্থানান্তরিত করেছে। মাইনে দেওয়া কয়েকজন চাকর, দাসী, ম্যাথর আর বাড়ি ভরা কুষ্ঠ রোগীদের সঙ্গে সে এখানে একা বাস করে। সকালে বিকেলে এদের দেখে যাওয়ার জন্য সে একজন ডাক্তার ঠিক করেছে। 2 জন অভিজ্ঞ নার্সের জন্য বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। ডাক্তার বলেছে, দেখুন, এখানে আপনাকে কুষ্ঠাশ্রম খুলতে দেবে না। কেন? শহরের মাঝখানে এ ধরনের আশ্রম কি খুলতে দেয়? কিন্তু ওরা তো শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। আমি বরং বাড়ির মধ্যে ভরে বিপদ আরো কমিয়েছি। তবুও দেবে না। তবে কি জানেন, এসব হলো সৎ কাজ। সহজে কেউ বাধা দিতে চায় না। পাড়ার লোকে হয়তো নালিশ টালিশ করবে, সে নালিশের তদবিরও হবে, তারপর আপনার কাছে হয়তো নোটিশও আসবে। তখন মাস 2 আপনি চুপ করে থাকতে পারবেন। তারপর যদি আবার একটি নোটিশ আসে, তখন কিন্তু ধীরে সুস্থে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন। আচ্ছা ডাক্তারবাবু, কুষ্ঠ কি খুব ভয়ঙ্কর রোগ? ডাক্তারবাবু তাঁর বিপুল অভিজ্ঞতা থেকে বলেছিলেন, এরকম কত রোগ সংসারে আছে, মানুষকে একেবারে নষ্ট করে দেয়। বংশের রক্তধারার সঙ্গে পুরুষানুক্রমে মিশে থাকে এমন রোগ একটা নয় মিসেস দত্ত, অনেক আছে। বংশ, পুরুষানুক্রম, কে জানে ডাক্তার কতখানি টের পেয়েছিল। যতীন শুধু সন্দেহ করেই ক্ষেপে উঠেছিল। ভেবেছিল তাকেই মহাশ্বেতা বঞ্চনা করেছে। ডাক্তার জেনেও নির্বিকার হয়ে আছে। হয়তো মনে মনে ডাক্তার সমর্থনও করে। জ্ঞানী এবং অজ্ঞানীর মধ্যে এটুকু পার্থক্য তো থাকবেই। নার্স ঠিক হওয়ার আগেই যতীন ফিরে এলো। সে ঠিক প্রত্যাদেশ পায়নি, কেমন একটা স্বপ্ন দেখেছে যে কুণ্ড থেকে একটা সাদা ফুল এনে মাদুলি করে ধারণ করলে সে নিরোগ হতে পারে। বাড়ি ফেরার আগেই যতীন মাদুলি ধারণ করেছে, কিন্তু বাড়ি ফিরে ব্যাপার দেখে তার চমক লাগলো। এসব কি করছো শ্বেতা? মহাশ্বেতার মন অনেকটা শান্ত হয়ে আসায় বুদ্ধিটাও বেশ পরিষ্কার ছিল। সে বলল, তোমার কল্যাণের জন্যই করেছি। কালীঘাটে একজন সন্ন্যাসীর দেখা পেলাম। অমন তেজি সন্ন্যাসী আমি জীবনে কখনো দেখিনি। চোখ যেন আগুনের মতো জ্বলছে। তিনি বললেন, কুষ্ঠাশ্রম কর, তোর স্বামী ভালো হয়ে যাবে। মাদুলি ধারণের প্রভাব যতীনের মনে তখনও প্রবল হয়ে আছে। সে বলল, সত্যি? তোমার কাছে আমি মিছে বলছি? তুমি তো সে সন্ন্যাসীকে দেখোনি? দেখলে তোমার শরীরে কাঁটা দিয়ে উঠত। আমাকে কথাগুলো বলে কোন দিকে যে চলে গেলেন কিছুই বুঝতে পারলাম না। ইস, একটা ওষুধ টষুধ যদি চেয়ে নিতে শ্বেতা। বাড়ির যে অংশ যতীন ছিল সে আবার সেখানেই আশ্রয় গ্রহণ করল। মাদুলি আর সন্ন্যাসীর ভরসায় মেজাজটা সে অনেকখানি নরম করে রাখল, কিন্তু মহাশ্বেতা কাছে ঘেঁষে না। কামাখ্যা যাওয়ার আগে যেমন ছিল
তেমনি দূরে দূরে থাকে। কুষ্ঠাশ্রম নিয়ে সে মেতে উঠেছে। 21টা অধিবাসীর সংখ্যা 25-এ পৌঁছলে তার যেন আনন্দের সীমা থাকে না। দিবারাত্রি সে পথে কুড়োনো এই বিকৃত গলিত মানুষগুলোর সেবা করে চলে। মায়ের মতো তার মমতা, মায়ের মতো তার সেবা। এই 25টি অসুস্থ পচা পাঁজর দিয়ে যেন তার বুক তৈরি হয়েছে। তার হৃদয়ের সবটুকু উষ্ণতা ওরা পায়। যতীন একদিন বলল, তুমি খালি ওদের সেবা করো শ্বেতা, আমার দিকে তো তাকিয়েও দেখো না। মহাশ্বেতা ঘাড় হেঁট করে দাঁড়িয়ে রইল, কিছু বলতে পারল না। সুস্থ স্বামীকে একদিন সে ভালোবাসত, ঘৃণা করত পথের কুষ্ঠ রোগীদের, কিন্তু আজ স্বামীকে সে ঘৃণা করে, ভালোবাসে পথের কুষ্ঠ রোগাক্রান্ত লোকগুলোকে। এতে জটিল মনোবিজ্ঞান বিশেষ কিছুই নেই, সহজ যুক্তির অনায়াসবদ্ধ কথা। মহাশ্বেতা তো দেবী নয়, সে শুধুমাত্র কুষ্ঠরোগীর বউ। এতক্ষণ আপনি শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী কুষ্ঠরোগীর বউ, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. যতীনের চরিত্রে অপূর্ব, মহাশ্বেতার ভূমিকায় রীতি, পিসিমার চরিত্রে সঙ্গীতা, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।